এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, সেখানকার পরিস্থিতি জানাবেন। পুলিশ কি বলছে? আদালতে তোলা হলে ঠিক কতদিনের রিমান্ড তারা চাইতে পারে বলে জানিয়েছেন, জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। একটু পর তাকে কোতোয়ালি থানা থেকে এখানে নিয়ে আসা হবে। এখানে আসামি হলো দুজন, একজন হলো প্রধান আসামি, আরেকজন হলো একেবারে হত্যার সাথে জড়িত যে কোপানোর দৃশ্য আমরা দেখেছি ভিডিও ফুটেজে। তো রিপন দাস, দুজনকে কিন্তু চট্টগ্রাম আদালতে নিয়ে আসার কথা রয়েছে। সেনাবাহিনী তাদের যে একটা সতর্ক অবস্থান দেখতে পাচ্ছেন যে আদালত পাড়ায়, তো এই সতর্ক অবস্থানে কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদেরকে নিয়ে আসার সময় হয়েছে। তো তাদেরকে একটু পর কিন্তু আদালতে নিয়ে আসা হবে। তবে 4টার দিকে তাদের রিমান্ড শুনানি হতে পারে বলে আমরা জানতে পেরেছি, যেহেতু ছুটির দিন আজকে, তার কারণে রিমান্ড শুনানি হচ্ছে বিকালের দিকে। এই কারণে তাদেরকে একটু পর আনা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে পুলিশ প্রশাসন তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি, একই সাথে গণমাধ্যম কর্মীদেরও অবস্থান কিন্তু অনেক বেশি। পুলিশের অবস্থান চারিদিকে আমরা দেখছি, আদালত পাড়ার উপর আর নিচে চারিদিকে কিন্তু তাদের কড়া অবস্থান কিন্তু আমরা দেখছি। যেহেতু আজকে ছুটির দিন, তবে এখানে বিশেষ কোর্ট চালু আছে, সেই কোর্টে তাদের শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। এখানে সেনাবাহিনীর যেমনটা সতর্ক অবস্থান রয়েছে, তেমনিভাবে পুলিশ, গোয়েন্দা সংস্থা তাদেরও কিন্তু সতর্ক অবস্থান আছে। যেহেতু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রায় 20 থেকে 25 জন রয়েছে, ভিডিও ফুটেজে যেমনটা ধরা পড়েছে। তো তেমনিভাবে কিন্তু এই পর্যন্ত 11 জনকে তারা গ্রেপ্তার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এর মধ্যে আরও 8 থেকে 9 জন বা 10 জন পর্যন্ত তারা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছেন। একই সাথে বাংচুর সহ অন্যান্য যে মামলা করা হয়েছে, পুলিশের 3টি মামলা, এই মামলায়ও অনেকজনকে তারা গ্রেপ্তার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।